ভারতের সবচেয়ে বড় কর সংস্কার জিএসটি রেশনালাইজেশন এসেছে একেবারে সঠিক সময়ে, আর এর সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কোল ইন্ডিয়া। আগে কয়লার ওপর জিএসটি ছিল মাত্র 5%, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 18%। শুনে মনে হচ্ছে দাম বাড়বে, তাই না? কিন্তু আসল কৌশল এখানে, সরকার প্রতি টানে 400 টাকার কম্পেনসেশন সেস তুলে দিয়েছে। এর ফলে ব্যবহারকারীদের প্রকৃত খরচ প্রতি টনে গড়ে 180 টাকা কমে গেছে। কোল ইন্ডিয়ার বিক্রয় মূল্য ছিল প্রায় 1670 টাকা প্রতি টন। নতুন জিএসটি কাঠামোয় কর বাড়লেও সেস বাদ দেওয়ার কারণে দেশীয় কয়লা এখন আমদানির তুলনায় অনেক সস্তা ও প্রতিযোগিতামূলক। ভারত গত বছর প্রায় 244 মিলিয়ন টন কয়লা আমদানি করেছে, যা মোট ব্যবহার্যের 1/4। আমদানি কমানো গেলে শুধু বিদেশি মুদ্রা সাশ্রয় হবে না, বরং কোল ইন্ডিয়ার বিক্রয়ও বাড়বে। এর প্রভাব সরাসরি শেয়ার মার্কেটে দেখা যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, দেশীয় চাহিদা বাড়লে আয় ও লাভ বৃদ্ধি পাবে, শেয়ারের প্রতি বিনিয়োগকারীর আস্থা বাড়তে পারে, আমদানি নির্ভর বিদ্যুৎ কোম্পানিগুলিও খরচে সাশ্রয় পাবে, ফলে কোল ইন্ডিয়ার স্টকের প্রতি চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগিতা ও নবায়নযোগ্য শক্তির চ্যালেঞ্জ থাকলেও এই জিএসটি সংস্কার কোল ইন্ডিয়াকে স্বল্প মেয়াদে অনেকটাই বুলিশ স্টক করে তুলেছে।